হ্যালো বন্ধুরা, দীপিকার রান্না চ্যানেলের পক্ষ থেকে আমি দীপিকা আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই পুঁইশাক পাতা, আলু এবং মুসুরের ডাল রান্না করার একটি সহজ রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এখানে আমি পুঁইশাক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ঝুরি করে নিয়েছি। এখানে আলু পরিমাণ মতো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি নিয়েছি। 250 গ্রাম মুসুরের ডাল এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুঁইশাক, আলু এবং মুসুরের ডাল দিয়ে খুব সহজেই কী করে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কী করে তৈরি করা যায়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখন ধুয়ে কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরের ডালগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আপনারা লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন, পরিমাণের ওপর লবণটা নির্ভর করবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। চামচের সাহায্যে এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। 1 কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি। আর শাক থেকে পানি বেরিয়েছে, এই পানির মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে যাবে এবং কমে আসবে অনেকটা। শাকটা কমানোর জন্যই একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি। শাকটা আমাদের কমে গেছে, দেখুন শাক থেকে অনেক পানি বেরিয়েছে। এই পানির মধ্যে আমি শাকটা সুসিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি, এতে করে শাকটা সুসিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। এখন আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আবারও একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিচ্ছি। শাক সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। শাকটা ঢাকনির সাহায্যে আমি ঢেকে দিয়েছি। শাকটা সেদ্ধ হলে আবারও ফিরে আসছি। সেদ্ধ হয়ে গেছে শাকটা। এখন আমি নামিয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি বাগার দেব। আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটা। রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ এবং রসুনগুলো সব উপকরণগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা শাকগুলো। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পুঁইশাক এবং মুসুরের ডাল দিয়ে যে সবজিটা রান্না করা দেখিয়েছিলাম, তার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। আপনারা অবশ্যই করে এই সহজ রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।